হে ড্রামা লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন ফ্যান্টাসি কে ড্রামা মাই ডিমানের ফার্স্ট পার্টের বাংলা এক্সপ্লেনেশন শেয়ার করব। ড্রামাটির স্টোরি লাইন কনসেপ্ট জাস্ট দারুণ। 4 নম্বর এপিসোড দেখার পর আমি তো ভাই ওয়েট করছি কবে 5 নম্বর এপিসোড রিলিজ হবে। এটা এখনকার মোস্ট ট্রেন্ডিং ড্রামা। এক্সপ্লেনেশন স্টার্ট করার আগে আমি জাস্ট একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। এই ড্রামার যে মেন লিড গুয়ন একটা ডেমন দোদোহি, মানে এই ড্রামার মেন লিডকে বাঁচাতে গিয়ে ওর পাওয়ার সুইচ হয়ে যাবে, মানে ডেমনের পাওয়ার দোদোহির মধ্যে চলে আসবে। কি করে এলো, এবার স্টোরিতে কি হবে সবকিছু জানতে পারবে। আমি আর কোনো স্পয়লার দিচ্ছি না, তো চলো এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। স্টোরি স্টার্টিং এ আমাদের জানানো হয় ডেমনরা আগে নর্মাল মানুষদের সাথেই থাকতো, আর কোনো বিপদে ওরা গার্ডিয়ান হিসাবে নর্মাল মানুষদের হেল্প করত। এই ড্রামার হিরোইন দোদোহি রাতের অন্ধকারে ভয়ে রাস্তায় দৌড়াচ্ছিল। সামনে থেকে কাউকে আসতে দেখে ও ভাবে, জানি না আমার কে বন্ধু, আমার কে শত্রু, বা আশেপাশে সবাই হয়তো আমার শত্রু, আর সামনে যে আসছে ও কি আমাকে বাঁচাতে আসছে নাকি মারতে আসছে। এইসব কথা ভেবে দোদোহি তারপরে ও সামনের দিকে দৌড়ে যায়। এখানেই সিনটা কাট হয় আর 200 বছর আগের ঘটনা দেখে। চার্চে সবাই প্রার্থনা করছিল, তখনই ওখানে ডেভিল আসে, জলে হাত দিয়ে গোলাপ ফুল বার করে। চার্চের মোমবাতি নেমে যায় আর আশেপাশের দেওয়ালগুলোতে রক্ত দেখে ওখানকার লোকজন ডেভিলকে দেখে ভয় পালাতে থাকে। ডেভিল নিজের ফেস দেখায়। ডেভিলের নাম গুয়ন ওখানে কাউকে কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, বাট একটা বাচ্চা মেয়ে ওকে জিজাস ক্রস করে মারে। ওর গাল দিয়ে রক্ত বার হয়, বাট গুয়নের বাচ্চা মেয়েটাকে কিচ্ছু বলে না। জিজাস ক্রসটা ওর হাতে দিয়ে স্মাইল করে ও বেরিয়ে আসছিল। দেন আমরা দেখি ওর গালের কাটা দাগটা মিলিয়ে গেছে আর চুটকি বাজিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। বাইরে আসার পর গুয়ন নিজের নামেই প্রশংসা করে যে প্রত্যেকবারের মতো ও কতটা অসাধারণ। এরপর গুয়ন মানুষদের 3 রকম শত্রুর কথা বলে। ফার্স্ট, ওদের নিজেদের শরীর, যেটা ভিতর থেকে দুর্বল করে। সেকেন্ড, ওদের জীবনের চাহিদা, যা বাইরে দিয়ে দুর্বল করে। আর থার্ড, ইভিল স্পিরিট, মানে খারাপ আত্মা। নেক্সট সিনে একটা জেলেকে দেখায়। একে দেখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে কিছু খায়নি। গুয়ন ওকে দেখে বলে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেকদিন কিছু খাওনি, তুমি কি ক্ষুধা থেকে ফ্রি হতে চাও? জেলে বলে, তুমি কে যে প্রবলেম সলভ করবে? দেন গুয়ন চুটকি বাজায় আর নদীতে অনেক মাছ চলে আসে। জেলে এটা দেখে খুশি হয়ে গুয়নকে গবলিন, 9 টেল ফক্স আর ড্রাগন কিং এর সাথে তুলনা করছিল। গুয়ন বলে, এদের মধ্যে আমি কোনোটাই না, আমি ডেমন, আন্ডারওয়ার্ল্ড থেকে এসছে, মানে ইভিল স্পিরিট। জেলে ভাবে ওর হয়তো খিদে পেয়েছে তাই এগুলো সব হ্যালুসিনেট করছে। দেন একটা বড় মাছ ওর দিকে লাফিয়ে লাফিয়ে আসে আর ওর কোলে এসে পড়তে ও ফাইনালি বিশ্বাস করে। দেন গুয়ন বলে, সবকিছু ফ্রিতে হয় না, আমার সাথে তোমাকে ডিল করতে হবে। আর ডিলটা ছিল 10 বছরের। এই 10 বছরের মধ্যে ওই জেলেটা কখনো খালি পেটে থাকবে না, বাট 10 বছর পর এই জেলেটা মারা যাবে। আর গুয়ন যেখান থেকে এসছে মানে হেলে, ওই জেলের আত্মাটাকে পাঠিয়ে দেবে। জেলেটা ভাবে এখন ও যেমন লাইফ কাটাচ্ছে সেটা হেলের থেকে তো কিছু কম না, তাই ও ডিল করতে রাজি হয়ে যায়। এরপর গুয়ন পেপার সাইন করার জন্য জেলের রক্ত নিয়ে পেপার সাইন করায়। সো এই ডিমেনদের কাজ হলো যেসব লোকেরা প্রবলেমে পড়ে তার এই প্রবলেমের সুযোগ নিয়ে 10 বছরের কন্ট্যাক্ট করে। 10 বছরের মানুষরা কোনো প্রবলেমে পড়বে না, বাট 10 বছর হয়ে গেলে গুয়ন এই লোকেদের আত্মা নিয়ে হেলে পাঠিয়ে দেবে। ডিল হওয়ার পরে গুয়ন যখন ওখান দিয়ে যাচ্ছিল, জেলেটা বুদ্ধাকে থ্যাংক ইউ বলে। গুয়ন মনে মনে ভাবে, তুমি ভুল জনকে থ্যাঙ্কস বলছো। এখান থেকেও সিন কাট হয়। এবার প্রেজেন্টের সিন দেখি। 2023 সিও অ্যাওয়ার্ডস ফাংশনে এই ড্রামার হিরোইন দোদোহি একটা লয়ারকে ড্রিঙ্ক দেয়। এই লয়ারটা ওকে দেখে ভাবছিল ও হয়তো এখানে পার্ট টাইম জব করে, তাই নিজের বিজনেস কার্ড দেয়, এর সাথে নাম্বার চায়। দোদোহি ও সেক্রেটারির নাম্বার দিয়ে বলে, কোনো কিছু ইনভেস্টমেন্ট থাকলে বা ইনকোয়ারি থাকলে তুমি আমার সেক্রেটারির সাথে কথা বলতে পারো। এরপর দোদোহি নিজের কোটটা খুলে স্টেজের দিকে যায়। লয়ারের ফ্রেন্ড এসে জানায় ওর নাম দোদোহি, মিরাই গ্রুপের প্রিন্সেস, সাথে ইনস্টাগ্রাম সেন্সেশন। আর এখানে দোদোহি 2023 সিও অ্যাওয়ার্ডসটা পেয়েছে। সো মিরাই গ্রুপ হলো ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। বিজি শিডিউলে দোহি ও সেক্রেটারি মিস সিনের সাথে কাজের রিলেটেড কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই মিরাই গ্রুপের চেয়ারম্যান অলমাইটি ওকে ফোন করে। দোহি এনাকে ম্যাডাম জু বলেই ডাকতো। ম্যাডাম জু দোহির জন্য ব্লাইন্ড ডেট ফিক্স করে। দোহির ব্লাইন্ড ডেটে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট ম্যাডাম জুর কথা ও ফেলতেও পায় না, তো ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর ম্যাডাম জু আর দোহির মধ্যে কি রিলেশন আছে সেটা আমরা স্টোরিতে পরে জানতে পারবো। নেক্সট সিনে গুয়নকে একটা বড় রুমে দেখি। এখানে অসংখ্য ঘড়ি রয়েছে। এর মানে হলো ও যাদের সাথে কন্ট্যাক্ট করেছে তাদেরই 10 বছরের লাইফ লাইন এই ঘড়িগুলোতে কাউন্ট করা হচ্ছে। ওখানে একটা ঘড়ি থেমে যাওয়া মানে কারোর লাইফ শেষ হয়ে গেছে। নেক্সট সিনে একটা গ্যাংস্টারকে দেখি যার ঘড়ি স্টপ হয়ে যায়। তখনই ওখানে গুয়ন আসে, মানে গুয়নের সাথে এই গ্যাংস্টারের কন্ট্যাক্ট হয়েছিল। এই গ্যাংস্টারটা কন্ট্যাক্ট আরো বাড়াতে বলে, সাথে গুয়নকে নিজের আত্মার বদলে আরো 10টা লোকের প্রাণ দেওয়ার কথা বলে। বাট গুয়ন মানে না, ও বলে আমি আমার কাজকে ভালোবাসি আর রুলস সবার জন্য সমান। তাই গ্যাংস্টারটা নিজের প্রাণ বাঁচাতে গুয়নের উপর হামলা করে। ভাই গুয়ন তো ভাই ডেমন, ওর কাছে অনেক পাওয়ার রয়েছে। গুয়ন ম্যাজিক করে আর লোকটা হার্ট অ্যাটাকে মারা যায়। দেন গুয়ন ওখান থেকে যখন চলে
যাচ্ছিল গ্যাংস্টারের আন্ডারে যেসব লোকেরা কাজ করছিল তারা গুয়নকে যেতে দেখে নেয়। নেক্সট সিনে দোদোহি রেস্টুরেন্টে ব্লাইন্ড ডেটে আসে। ও জানতে পারে একটা গেস্ট পুরো রেস্টুরেন্ট বুক করেছে, তাই ও ভাবে ম্যাডাম জো হয়তো ওর ব্লাইন্ড ডেটকে বলেছে আজ ওর বার্থডে। দেন দোদোহি টেবিলে গিয়ে বসার টাইমে বলে আমি আমার কাজের সাথে বিয়ে করে নিয়েছি, আমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। দেন গুয়ন যখন নিউজ পেপারটা মুখের সামনে দিয়ে সরায় দোদোহি ওকে দেখে চুপ হয়ে যায়। মানে ফার্স্ট দেখাতেই দোদোহি ওকে দেখে ইমপ্রেস হয়ে গেছে। গুয়ন ওকে বলে তুমি তোমার কাজকে বিয়ে করো বা তোমার পিলোকে, তাতে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আর তুমি যদি তোমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাও তাহলে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাই। দোদোহি একটু ক্রিপি স্মাইল করে বলে আমরা কি এক স্কুলে পড়তাম? আচ্ছা তুমি আমার স্কুল ফ্রেন্ড না, আমার এক্সও না, তাহলে তোমার ম্যানার্সটা কোথায়? গুয়ন বলে সব মানুষেরাই আমার কাছে গুরুত্বহীন। দোদোহি এটা শুনে ওখান থেকে রেগে চলে যাচ্ছিল। তখনই ম্যাডাম জো ওকে টেক্সট করে আর ব্লাইন্ড ডেট কেমন চলছে জিজ্ঞাসা করে। তাই ও বাধ্য হয়ে 30 মিনিটের টাইম সেট করে আবার গুয়নের সামনে এসে বসে পড়ে। গুয়ন বলে আমি পুরো রেস্টুরেন্টটা বুক করেছি শান্তভাবে জাস্ট খাবার খাওয়ার জন্য। দোহি বলে ওকে ভালো তো। গুয়ন বলে তুমি খেতে চাইলে অন্য রেস্টুরেন্টে যাও। দোহি বলে তাহলে তুমি যাও না, অনেক জায়গা তো রয়েছে। গুয়ন ওর দিকে রেগে তাকায় আর দোহি মুখ ফিরিয়ে নেয়। নেক্সট সিনে দোহির আসল ব্লাইন্ড ডেট কে দেখি। দোহির প্রোফাইল দেখে। এখানে আমরা জানতে পারি 11 বছর বয়সে দোহি নিজের বাবা মাকে হারায়। দেন ম্যাডাম জো ওকে অ্যাডাপ্ট করেছে। দোহি আর গুয়ন খাবার খাওয়ার সময় গুয়নের প্লেট দেখি ও মানুষের মধ্যে সাজিয়েছে। দোহি এটা দেখে বলে এ এমন বাচ্চাদের মতো করছে কেন? গুয়ন বলে তুমি তো এখানে খাবার খেতে আসোনি। দোহি বলে আমাকে ভদ্রভাবে 30 মিনিট এখানে থাকতে হবে। গুয়ন বলে ভদ্রভাবে মানে? তুমি তো আমার সাথে অসভ্যের মতো ব্যবহার করে চলেছ। সঙ্গে সঙ্গে দোহি রিপ্লাই করে আমি আয়নার মতো, তোমার বিহেভিয়ারই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। দেন গুয়ন রেগে বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? দোহি বলে আমি শুধু ওপরের অর্ডার ফলো করছি, আমি অলমাইটি জোর কথা অস্বীকার করতে পারবো না। এই কথাটা শুনে গুয়ন ভাবে ওপরের অর্ডার মানে ভগবানের কথা বলছে নাকি? গুয়ন দোহিকে বলে তুমি আমাকে বলবে তুমি কে? দেন দোহি ওর বিজনেস কার্ড দেখায়, ওর নাম দোদোহি। দেন দোহি ও গুয়নের বিজনেস কার্ড চায়। গুয়ন বলে আমি কার সাথে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি না। দোহি বলে বুঝেছি, তোমাকেও আমার মতো ফোর্স করা হয়েছে, বাট আমাদের তো একসাথে কাজ করতে হবে। এটা শোনার পর গুয়ন ওকে নিজের কোম্পানি কার্ড দেয়। গুয়নের কোম্পানি ট্র্যাডিশনাল আর্টিস্ট, ট্র্যাডিশনাল সিঙ্গার, ট্র্যাডিশনাল ডান্সারদের সাপোর্ট করে, মানে ধরতে গেলে ট্র্যাডিশনাল পারফরমেন্স শো প্রডিউস করে। দোহি যেমন গুয়নের কোম্পানির ব্যাপারে কিছুই জানে না, গুয়ন তেমন দোহির ব্যাপারেও কিছু জানে না। দোহি কথায় কথায় ব্লাইন্ড ডেটের কথা বলতে গুয়ন ভাবে ভগবান কি একে পাঠিয়েছে আমার সাথে সেট করার জন্য। দেন দোহি আলমাইটিজুর কথা বলে আর গুয়ন বুঝে যায় যে ও যাকে এতক্ষণ ধরে গড ভাবছিল মানে আলমাইটিজু যে সাধারণ একটা নর্মাল মানুষ। এই কথাটা ও বুঝতে পেরেও খুবই হাসে আর দোহিকে হাসতে হাসতে বলে তুমি ফার্স্ট যে আমাকে এতটা নার্ভাস করেছো। এই সময় দোহি 30 মিনিটস এর টাইম আর স্টপ হয়ে যায়, তাই দোহি উঠে চলে যাচ্ছিল। ওই সময় দেখি গ্যাংস্টাররা রেস্টুরেন্টে এসে গেছে আর একটা ওয়েটার কেক নিয়ে আসছিল। গ্যাংস্টার ওয়েটারকে ধাক্কা মারে, এই কেকটাই উড়ে দোহির গায়ে পড়তে যাচ্ছিল। তখনই গুয়ন এসে দোহিকে আর কেকটাকে দুটোকেই ধরে ফেলে। দোহি আর গুয়ন খুব ক্লোজ এসে যায়। গুয়নকে এত কাছে দেখে দোহির তো হার্টবিট বেড়ে যায়। এরা দুজন তো একে অপরকে কন্টিনিউ দেখেই যাচ্ছিল। গুয়ন ওকে বলে এটা অনেকটা ক্লোজ ছিল। দেন দোহি এক্সকিউজ বলে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে দোহি ভাবছিল গুয়ন হয়তো ওর জন্য বার্থডে কেক অর্ডার করেছে আর ও নোটিস করে ড্রেসের ওপর কেকের কালার পড়েছে, তাই ও ড্রেসটা ওয়াশ করে। এই সময়ও গুয়নের কথা কন্টিনিউ ভেবে যাচ্ছিল। গুয়ন ওকে বলেছিল তুমি ফার্স্ট যে আমাকে এতটা নার্ভাস করেছো, তাই দোহি তো ওর কথা ভেবে ব্লাশ করছিল, তাই মেকআপ দিয়ে নিজের ফেস ঠিক করে। অন্যদিকে গুয়ন কেকটাকে ভালো করে দেখে, মানে ও দোহিকে না কেকটাকে বাঁচাতে চাইছিল। গুয়ন কেকটাকে রেখে ও জাস্ট একটা বাইট নিতে যাবে, তখনই গ্যাংস্টার গুয়নের মুখের কাছ থেকে চামচটা ফেলে দেয়। গ্যাংস্টারটা গুয়নকে বলে তোমাকে কে পাঠিয়েছে, আমাদের বসের সাথে তুমি কি করেছো? গুয়ন বলে দাঁড়াও। তেন আবারও কেকটা খেতে যাচ্ছিল, আবার ওর মুখের কাছ থেকে চামচটা সরিয়ে নেয়। এরপরে গ্যাংস্টারটা হাত দিয়ে কেকটা পুরো নষ্ট করে দেয়। আর এই সময় সিরিয়াসলি গুয়নের রিয়েকশন দেখার মতো ছিল। গুয়ন এটা দেখার পর খুবই রেগে যায়। গ্যাংস্টারের লোকেরা গুয়নকে মারতে আসে, এদের মধ্যে ফাইট স্টার্ট হয়। গুয়নের হাতে যে নিউজ পেপারটা ছিল ওই নিউজ পেপারের মধ্যে এক এক করে গ্যাংস্টারের লোকেদের আটকে নেয় আর ওই নিউজ পেপারে আমরা গ্যাংস্টারের লোকেদের ফটো দেখতে পাই। ফাইটের পর দোহি ওখানে আসে, ও দেখে কেকের কি অবস্থা। গুয়ন বলে পার্টি ওভার হয়ে গেছে। দোহি বলে বাট আমার বার্থডে কেক তুমি খেয়ে নিয়েছো। গুয়ন বলে কে বলেছে এটা তোমার কেক, আর আমি বা কেন তোমার বার্থডে নিয়ে কেয়ার করব? যাই হোক চলে যাও। এত রুড ভাবে বলতে দোহি ও রেগে যায়। ওকে বলে দেখা করে ভালো লাগলো, আশা করছি তোমার পুরো দিনটা খারাপ কাটবে। আর একটা কথা, যদি কোনোদিন আমাদের দেখা হয় তাহলে একটু ম্যানার্স দেখিও। আমি চাই না কেউ ভাবুক
তুমি আমার এক্স। দেন গুয়ন রিপ্লাই করে, রিকোয়েস্ট করার সময় তোমারও ভদ্র হওয়ার দরকার। সো এদের এই ফার্স্ট টাইম দেখাতে এদের মধ্যে একটা টম এন্ড জেরি টাইপের ফাইট হয়। নেক্সট সিনে গুয়ন ওয়াশরুমে নিউজ পেপারটা ফেলে চুটকি বাজাতে নিউজ পেপারের মধ্যে থাকা সব গ্যাংস্টাররা বেরিয়ে আসে। দহি গাড়িতে যাওয়ার সময় মেরাই গ্রুপের অ্যাড দেখে। এখানে জানতে পারি শহরের টপ 10 কোম্পানির মধ্যে মেরাই গ্রুপ রয়েছে। মেরাই গ্রুপের চেয়ারওম্যান অলমাইটি জু, যাকে দহি ম্যাডাম জু বলে ডাকে। ম্যাডাম জু এর 70 বছর বার্থডে দিন ওনার ফ্যামিলি দেখায়। ওনার বড় ছেলে নৌসুক আর ওনার ভাই কিম সেরা আর ওনাদের একমাত্র সন্তান ডো গিয়ং। দেন ম্যাডাম জু এর মেয়েকে দেখায় সুহা আর এনার দুটো টুইন্স ছেলে অস্টিন আর জাস্টিন। দেন ম্যাডাম জু এর একটা নেফিউ রয়েছে যার নাম সেখুন। সেখুনের পেরেন্টস মানে ম্যাডাম জু এর ভাই আর তার বউ এখন পেরুতে ঘুরতে গেছে। সো এরই মধ্যে ম্যাডাম জু দহিকে অ্যাডপ্ট করেছে। দহির সাথে এদের কারোরই রক্তের সম্পর্ক নেই। আর এখানে আমরা একটা জিনিস নোটিস করি, ম্যাডাম জু এর ফ্যামিলি মেম্বাররা দহিকে খুব একটা পছন্দ করে না। ফ্যামিলি ফটোর টাইমে ম্যাডাম জু এর ফ্যামিলি মেম্বারসদের সবার মুখে স্মাইল ছিল, বাট পিছনে মেরাই গ্রুপের জন্য এদের মধ্যে সবসময় কম্পিটিশন রয়েছে। মেরাই গ্রুপের উত্তরাধিকারী কে হবে এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে হয়তো সব যুদ্ধ শেষ হয়ে যাবে। দহি যখন এইসব কথা ভাবছিল তখনই একটা মিস্টিরিয়াস লোক ওকে ফোন করে বলে, আমি তেজুন, মেরাই গ্রুপের ফাইন্যান্সিয়াল টিমের হেড। আমি তোমার সাথে দেখা করতে চাই। আমার কাছে এমন প্রাইসলেস ইনফরমেশন আছে যেটা তোমাকে মেরাই গ্রুপের চেয়ারম্যান বানাবে। দহি বলে, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? তেজুন বলে, প্লিজ আগে ভেবে দেখো, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করো। দহি ফোনটা রাখার পর বলে, সবাই আমাকে ডগ ফাইটে টেনে আনতে চায়, মানে মেরাই গ্রুপের উত্তরাধিকারী হওয়ার দহির কোনো ইন্টারেস্ট নেই। দহি শান্তি চাইলেও একা দিয়ে শান্তি বজায় রাখা যায় না। দেন ম্যাডাম জু ওকে এসএমএস করে বলে, তোমার সাথে আমার হেভেনে দেখা হবে। দহি ভয় পেয়ে ম্যাডাম জুকে দেখতে যায়, বাট ম্যাডাম জু তো একদম ওকে। ম্যাডাম জু দহিকে বার্থডে কেক দেয়। দহি রেগে গিয়েছিল। ম্যাডাম জু বলে, তুমি কি ভেবেছো আমি চলে গেছি? দেন এদের মধ্যে আর্গিউ হয়। দহি আগের কথা মনে করে, ও যখন কলেজে ক্লাসে টপ করেছিল ম্যাডাম জু একটা বড় গাড়িতে এসে ওকে কংগ্রাচুলেশন জানায়, আর এটার জন্য দহি ওর ফ্রেন্ডদের সামনে অকওয়ার্ড ফিল করে। এছাড়াও ম্যাডাম জু দহির বয়ফ্রেন্ডকে অনেক গিফট ভাউচার দিয়েছিল। সো দহির মতে ম্যাডাম জু নিজের পাওয়ার সবসময় মিস ইউজ করে। দেন ম্যাডাম জু দহিকে ব্লাইন্ড ডেটের কথা জিজ্ঞাসা করে, আর ওকে যখন ছেলেটার ফটো দেখায় দহি বুঝতে পারে ও ভুল করে অন্যজনের সাথে দেখা করে এসেছে। নেক্সট সিনে একটা মেয়েকে ট্র্যাডিশনাল কালচারে ডান্স করতে দেখি। সো এটাই হলো গুয়ো বা গুয়নের কোম্পানি, গুয়নের ফাউন্ডেশন। তখনই দহি সেক্রেটারি ওকে কল করে সরি বলে, কারণ ভুল করে অজান্তে দহি গুয়নের প্রাইভেট টাইম নষ্ট করেছে। গুয়ন যেভাবে কথা বলে ম্যাডাম জু বুঝে যায় গুয়নের মধ্যে অনেক অ্যাটিটিউড রয়েছে। মিস সিন গুয়নকে বলে, আমরা তোমাকে পে করতে রাজি আছি। গুয়ন বলে, কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। দেন ম্যাডাম জু আবারও ব্লাইন্ড ডেট ফিক্স করতে যাচ্ছিল। এইবার দহি ফোনটা কেড়ে নেয় আর বলে, আমি আর কোনো ডেটে যাব না। দহির এজ এখন 28, তাই ম্যাডাম জু চায় 30 হওয়ার আগে দহি যেন বিয়ে করে নেয়। এছাড়াও ম্যাডাম জু দহিকে কাউকে বিশ্বাস করতে মানা করে। এই কম্পিটিশনে বোঝা যায় না কে কখন পিছন থেকে ওকে ছুরি মারবে, তাই দহিকে সাপোর্ট করার মতো আর পাশে কাউকে রাখার মতো কারোর তো দরকার। উনি দহিকে দুটো কাপল রিং দিয়ে বলে, তুমি যখন কাউকে পেয়ে যাবে এই রিংটা পরিয়ে দেবে। এরপর উনি দহির বার্থডে সেলিব্রেট করে। সো এখানে বোঝা যায় যে ম্যাডাম জু দহিকে অনেক ভালোবাসে। গুয়ন চলে যাচ্ছিল। বাটলার পার্ক ওকে বলে, তুমি এখনই চলে যাচ্ছ? গুয়ন বলে, ডিল কমপ্লিট করার পর আমি এখনো কেক খাইনি। কোনো ডিল শেষ করার পর ও সেলিব্রেট করার জন্য কেক খেত। পার্ক বলে, কোথায় বিজি ছিলে? গুয়ন বলে, ব্লাইন্ড ডেটে। এই কথাটা ওখানে যে ডান্স করছিল গা ইয়ং ও শুনে ফেলে আর একটু বেশি রিয়াক্ট করে। গুয়নকে চেঁচিয়ে বলে, ডেট কার সাথে? তুমি কি তার সাথে নাইট স্পেন্ড করেছো? মানে এখানে বোঝা যাচ্ছে গা ইয়ং গুয়নকে লাইক করে। দেন গুয়ন কাজের বাহানা করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে মিরাই গ্রুপের ফাইন্যান্স হেডকে দেখি যে কিছুক্ষণ আগে দহিকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। ওকে পাবলিক বাথরুমে একটা সিরিয়াল কিলার মেরে ফেলে। গুয়ন অফিসে কাজ করে, মানে পাওয়ার দিয়ে অটোমেটিকলি পেপার সাইন করে। সাথে ও পার্কের সাথে কথা বলছিল, তখনই গা ইয়ং রেগে ওখানে আসে। এর সমস্যা হলো সেই মেয়েটাকে যার সাথে গুয়ন ডেটে গেছে। ও বলে, সে কি প্রিটি, আমার থেকে ইয়ং, আর আমি একমাত্র মানুষ যে তোমাকে বুঝবে। সো এখানে জানা যায় গুয়নের বাটলার পার্ক পাস্ট লাইফে সেই জেলেটা ছিল, আর ওর পাস্ট লাইফের সব মেমোরিজ মনে আছে। আর গা ইয়ং গুয়নের বড় ফ্যান, তাই গুয়ন বলে, তোমাদের দুজনকে দেখে তো একদমই মনে হয় না যে তোমরা নর্মাল মানুষ। এরা দুজন আর্গিউ করছিল, তাই গুয়ন ওদের চুপ করায়। গা ইয়ং গুয়নকে ইমর্টাল হওয়ার এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করে, তাই গুয়ন ইমর্টাল হওয়ার বেনিফিটস গুলো বলে। পারফেক্ট লুক, ইন্টেলিজেন্ট, তার সাথে পাওয়ার, মানে ওর মধ্যে যা যা কোয়ালিটি আছে। ওর লাইফটা বিন্দাসে কাটছে, তাই গুয়ন চাই এমনই শান্তি যেন শেষ অব্দি ওর লাইফেই থাকে। দেন গুয়ন ওদের দুজনকে কাজ করতে বলে ও ওখান থেকে বাড়িয়ে যায়। গুয়ন ওখান থেকে যাওয়ার পর পার্ক জানায় ডিমন হওয়ার আগে গুয়ন আগে নর্মাল মানুষ ছিল। দেন গা ইয়ং বলে, আমি বাজি ধরছি, ও যখন নর্মাল মানুষ ছিল তখনও এতটাই হট ছিল। নেক্সট সিনে দহি
সোহার সাথে দেখা করতে একটা হোটেলে এসেছিল। ও রিসেপশন থেকে জানতে পারে সোহা তো অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেছে, তাই দহি সমুদ্রের ধারে একা কিছুটা টাইম কাটাতে আসে। এখানে ও আগের ঘটনা মনে করে, যখন ওর বাবা মা বেঁচে ছিল দহি নিজের প্যারেন্টসের সাথে এখানে এসে খুব মজা করতো, আর ও আগের সব কথা মনে করে খুব ইমোশনাল হয়ে পড়ে। রাতে গুণ একটা ক্লক টাওয়ারের বিল্ডিং এর ওপর বসেছিল আর ও সেন্স করে আজ কিছুতে একটা খারাপ হতে চলেছে। অন্যদিকে দহি সমুদ্রের ধারে এখনো একা বসেছিল। ও টাইম দেখে 12:06। ও বলে ফাইনালি আমার কার্স বার্থডে শেষ হলো, কারণ দহির বার্থডেতেই ওর বাবা মা মারা গেছিল। তখনই একটা ক্যাব ড্রাইভার দহিকে বলে আপনি গাড়ির জন্য কল করেছিলেন? দহি বলে হ্যাঁ। এরপর দহিকে বাড়ি যেতে দেখি। দহি যখন গাড়িতে ছিল ও ম্যাপে দেখে ও যে ক্যাব ড্রাইভারকে বুক করেছে এটা তার গাড়ি না, আর আমরা লোকটাকে দেখি লোকটার ঘাড়ে রক্ত লেগে আছে। গাড়ি নিয়ে কিছুটা আগে যাওয়ার পর আমরা দেখি দহি যে ক্যাব ড্রাইভারকে বুক করেছিল তাকে এই কিলারটা মেরে ফেলেছে। দহি বুঝতে পেরে ওকে বলে তোমাকে কে পাঠিয়েছে। লোকটা দহির ওপর অ্যাটাক করে ওকে অজ্ঞান করার চেষ্টা করে। দহি অজ্ঞান হওয়ার নাটক করে, আর ঠিক সুযোগ বুঝে দহি ওই লোকটাকে মেরে ওখান থেকে পালায়। আর এই সিনটা আমরা স্টোরি স্টার্টিং এ দেখেছিলাম। অন্যদিকে গুয়ন বুঝতে পারে কেউ বিপদে রয়েছে যার হেল্প লাগবে, তাই ও ডিল করার জন্য ওই দিকেই যায়। দহি ওর দিকেই ছুটতে ছুটতে আসছিল। দেন দহি দেখে এটা তো গুয়ন। এই সিচুয়েশনে দহি গুয়নকে হেল্প করতে বলে। গুয়ন বলে বাট তোমাকে আমার সাথে ডিল করতে হবে, এই দুনিয়াতে কিছুই ফ্রিতে হয় না। দহি বলে তুমি দেখতে পাচ্ছ না ওর হাতে ছুরি রয়েছে। গুয়ন বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। দেন দহি বলে আচ্ছা ওকে আমি ডিল করার জন্য রাজি। দেন গুয়ন ওকে বলে এমনিতে আমি ডিল না করে কাউকে হেল্প করি না, বাট এই লোকটাকে দেখে আমার মারতে ইচ্ছা করছে। যেন কিলারের সাথে ফাইট করে। এই সুযোগে দহি ওখান থেকে পালিয়ে এসে গাড়িতে বসে। ঠিক সেই সময়ে গুয়ন কিলারকে ছুঁড়ে গাড়ির উপর ফেলে দেয়। দহি গুয়নকে দেখে ভয় পেয়ে রাস্তার সাইডে লুকিয়ে পড়ে। গুয়ন ওর কাছে আসে, ওকে তোলার জন্য হাত বাড়ায় আর বলে আমাদের ডিলের কথা মনে আছে? দহি ওর হাতটা গুয়নের হাতে রাখে। এই মুহূর্তেই কিলার গাড়ি স্টার্ট করে দহি আর গুয়নকে মারতে আসে। গুয়ন চুটকি বাজায়, বাট গাড়ি থামে না। গুয়ন অবাক হয় ওর শক্তি কোথায় গেল। দহি জলে পড়ে যাচ্ছে দেখে গুয়ন ওকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। দহি জল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ও দেখে গুয়ন তো জলের নিচে তলিয়ে যাচ্ছে, তাই ও গুয়নকে বাঁচাতে আবারও নিচে যায়। বাট দহি গুয়নকে তুলতে পারে না। ওর হাত ধরে অনেকবার টানাটানি করে। তখনই দেখি গুয়নের হাতে জিজাস ক্রসের ট্যাটু দহির হাতে শিফট হয়ে গেছে। ওরা দুজন জলের নিচে তলিয়ে যাচ্ছিল। দহি মনে মনে করে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। নেক্সট সিনে দহির জ্ঞান ফেরে। ওরা দুজনই বেঁচে গেছে। গুয়ন দেখে ওর হাতে জিজাস ক্রসের ট্যাটুটা আর নেই। দহি ওর সামনে এসে মাথায় হাত দিতে গুয়নের হাতটা ধরে দেখে ওর হাতে জিজাস ক্রসের ট্যাটুটা এখন দহির হাতে চলে গেছে। গুয়ন তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে এটা কি করে হলো। গুয়ন দহির হাত ধরে পাওয়ার ইউজ করে। ওখানে একটা জলের ফোয়ারা সৃষ্টি হয়। আর এই সিনটা খুবই সুন্দর। দহি বুঝতে পারে না যে ওর মাথার ওপর এত বড় বড় জলের ফোঁটা কি করে এলো। এত কিছু দেখে দহি অজ্ঞান হয়ে পড়ে। গুয়ন ওকে ধরে ফেলে। সো ড্রামা লাভার্স, এখানেই এই ভিডিওর এক্সপ্লেনেশনটা শেষ করছি। আই হোপ তোমাদের স্টোরিটা ভালো লাগছে। আর পরের এপিসোডগুলো খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেল আপলোড করে দেবো। আর ভিডিওর নোটিফিকেশন পেতে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।